ভারত পাকিস্তান উত্তেজনায় জড়িয়ে পড়ছে নানা বিশ্বশক্তি। কে কোন পক্ষে যাবে সেটি এরই মধ্যে নির্ধারিত হয়েছে তাদের কাছে। চলমান উত্তেজনার মধ্যেই ভারতের হাতে ইগলা-এস মিসাইল তুলে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেগুলো এরই মধ্যে মোতায়েন করা হয়েছে দেশের ওয়েস্টার্ন ফ্রন্টে। কাঁধে বহনযোগ্য এসব মিসাইলকে পাকিস্তানের ড্রোন হেলিকপ্টারের জন্য বড় বিপদ হিসেবে দেখা হচ্ছে। এই মিসাইল কিনতে ২৬০ কোটি টাকা ব্যয় করেন নরেন্দ্র মোদি। নতুন এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ভারতীয় সেনা কাঁধে চাপিয়ে যুদ্ধক্ষেত্রে বয়ে নিয়ে যেতে পারবে বলে সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধলে যদি পাকিস্তানের যুদ্ধ বিমান, ড্রোন বা চপার সীমান্তের কাছাকাছি চলে আসে, তাহলে সেটিকে কাঁধে চাপিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল ছোড়া যাবে। বহুদিন ধরেই বিশ্বের নানা প্রান্তে এই মিসাইল সিস্টেমের ব্যাপক চাহিদা। এর সবচেয়ে বড় সুবিধা পোর্টেবল শোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বলে। ৮ কিলোমিটার দূরের ও প্রায় ৪ কিলোমিটার উপরের উড়ন্ত টার্গেটকেও নিখুঁত নিশানায় আঘাত করে ধ্বংস করতে পারে এটি। শুধু তাই নয়, রাশিয়া ভারতকে দিয়েছে S-400 মিসাইলও। ২০১৮ সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তির অধীনে ভারতকে ৫ ডিভিশন S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে মস্কো। S-400 রাশিয়ার সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু ক্ষেপণাস্ত্র দিয়েই বসে নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে সন্ত্রাসবাদ দমনে ভারতের পক্ষে তার পূর্ণ সহযোগিতার কথা জানিয়ে দিয়েছেন। এমনকি পেহেলগামের ঘটনায় আবারও নিন্দা জানান তিনি। পাশাপাশি এই সংকট নিরসনে পাকিস্তানের সঙ্গে কথা বলে সহায়তার প্রস্তাবও দিয়েছে রাশিয়া। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই প্রস্তাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রাশিয়া বলেছে, নয়াদিল্লি এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। পেহেলগামের ঘটনায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তার রাজনৈতিক সমাধানে সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া। এর আগে রাশিয়া, চীন আর পশ্চিমা শক্তিকে এই সংকট সমাধানে ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। গত সপ্তাহে কাশ্মীর উপত্যকার পাহাড়ি পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। ভারত ও পাকিস্তান দুই দেশই মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। সে দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ ও কূটনৈতিক টানাপোড়েনের ঘটনা ঘটেছে। কয়েক দশক ধরে ভারতে অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায় শীর্ষে রাশিয়া। জোহরা চৌধুরী সেতু, ৭১।